আমরা গীতার প্রাথমিক পরিচয় জানব আজকে। গীতার প্রত্যেকটি অধ্যায়ের শেষে একটি দুয়া পদ আছে, যে পদে বলা হয়েছে ইতি শ্রী মহাভারতে শত সহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতা সু উপनिषत्सु ब्रह्म विद्यायां योग शास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे द्वितीय अध्याय समाप्त। তাহলে গীতার এই প্রত্যেকটি দুয়া পদে, প্রত্যেক অধ্যায়ের শেষে যে দুয়া পদ, সেই পদেই গীতার পরিচয় দেওয়া হয়েছে। গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 23তম অধ্যায় থেকে 40তম অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায়কে গীতা বলা হয়। মহাভারতেও তার বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যুগ কথন। পরিচয়ের মাধ্যমে আমরা গীতার উৎপত্তির কারণ জানতে পারি। মহাভারতের যুদ্ধের প্রাক্কালে অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে বলেন যে কেশব, আপনি উভয় সেনার মধ্যস্থলে রথ স্থাপন করুন, আমি দেখতে চাই উভয় পক্ষে কাদের সাথে আমার যুদ্ধ হবে এবং আমার পক্ষে কারা আছে, আমার বিপক্ষে কারা আছে। ভগবান শ্রী অর্জুনের এই কথা শুনে দুই পক্ষের মধ্যস্থলে রথ স্থাপন করেন এবং অর্জুন সম্মুখে কৌরবগণকে দেখে এবং তার পিছনে পাণ্ডবের সেনাগণকে, আত্মীয় স্বজনকে দেখে চিন্তামগ্ন হয়ে যান। চিন্তার বিষয় হলো সামনে যারা আছে, পিতামহ ভীষ্ম এবং কুরু পাণ্ডবের কুল গুরু কৃপাচার্য, আচার্য দ্রোণ, দুর্যোধন আদি ছোট ভাই ধৃতরাষ্ট্রের পুত্র, যারা পাণ্ডবগণের জ্যেষ্ঠ তাতের পুত্র ভাই, পিছনে শ্বশুর দ্রুপদরাজ এবং আরো আত্মীয় স্বজন, সবাই নিকট আত্মীয়। যুদ্ধের যারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে একই পরিবারের ব্যক্তি এবং প্রত্যেকেই সৈন্য সংগ্রহ করতে গিয়ে স্বীয় স্বীয় আত্মীয়গণকে সংগ্রহ করেছে। এই করে দুই পক্ষে, কৌরব পক্ষে 11 অক্ষৌহিনী, পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিনী। এই অক্ষৌহিনীর প্রকৃতপক্ষে পরিমাপটা কি আমরা ঠিক বলতে পারবো না, তবে অনেক জ্যোতিষবিদ বলে থাকেন যে পাণ্ডব পক্ষে 15 লক্ষ এবং কৌরব পক্ষে 25 লক্ষ সেনা ছিল। অক্ষৌহিনীর একটা পরিমাপ তারা করে থাকেন, কত হাজার ঘোড়া, কত হাজার হাতি, কত হাজার রথী, কত হাজার পদাতিক, এই নিয়ে এক অক্ষৌহিনী হয়। এক অক্ষৌহিনীর পরিমাপ প্রায় 2 লক্ষ আরো কিছু বেশি হয়ে থাকে। যাই হোক, মোট কথা হলো ভারতবর্ষের, তদানীন্তন ভারতবর্ষের প্রত্যেক ছোট বড় রাজ্যের রাজা এবং তার সেনা, আর ভারতবর্ষ তো প্রাচীনকালে অনেক, বর্তমান ভারতের যে আয়তন তদপেক্ষা অনেক বেশি ছিল। মহাভারতে বর্ণিত স্থান আজকেও সেই স্থানের নাম হুবহু সমানই আছে। ভৌগোলিক সীমারেখা আজকেও তাই আছে, যদিও দেশ বিভক্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন উভয় পক্ষের সেনাকে নিরীক্ষণ করেন
এবং তার মনে যে ভাবনা তরঙ্গ উত্থিত হয়, তাই তিনি কৃষ্ণের নিকট বর্ণনা করেন। মার্গশীর্ষ মাস অর্থাৎ অগ্রহায়ণ মাস, শুক্লপক্ষ একাদশী তিথি ছিল সেই দিন। মহাভারতের বিশ্ব পর্বের 23তম অধ্যায় থেকে 40তম অধ্যায়ে 18টি অধ্যায়কে শ্রীমৎ ভগবত গীতায় 18টি বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে। প্রথম অধ্যায় বিষাদ যুগ। আমরা বিষাদ যুগ সম্পর্কে যদি জানার চেষ্টা করি, এখানে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কথা নেই। প্রথম কথাটি ধৃতরাষ্ট্র বলেছেন সঞ্জয়কে। ধৃতরাষ্ট্র জন্মান্ধ আমরা জানি এবং বয়োবৃদ্ধ ব্যক্তি। যুদ্ধের বর্ণনা শোনার জন্য তিনি সঞ্জয়ের আশ্রয় নেন। সঞ্জয় মহর্ষি বেদব্যাসের নিকট থেকে দিব্য শক্তি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি ধৃতরাষ্ট্রের নিকটে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধকে অবলোকন করার শক্তি পেয়েছিলেন। তিনি যা দেখেছেন, যা শুনেছেন, হুবহু ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করেছেন। তাই ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন, গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসুবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ, পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য উপস্থিত হয়ে কি করিতেছে। আমরা যখন গীতার প্রত্যেকটি শ্লোককে ধারাবাহিকভাবে পর্যালোচনা করব, তখন এর বিশদ আলোচনা করার চেষ্টা করব। আমরা গীতার শুধু পরিচয়ের জন্য এতটুকু বললাম যে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন সঞ্জয় হুবহু ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করছেন। সঞ্জয় বলছেন, যুদ্ধক্ষেত্রের বর্ণনা করেছেন, কারা কারা দুই পক্ষে উপস্থিত আছেন, মহারথী, রথী, বড় বড় যোদ্ধাগণ, তাদের বর্ণনা এবং অর্জুনের মনস্থিতি। অর্জুন আত্মীয় স্বজনকে দেখে তার মনে গ্লানি জেগে ওঠে। তিনি ভাবেন রাজ্য লাভ করার জন্য এই যুদ্ধ করতে তিনি উপস্থিত হয়েছেন এবং যুদ্ধ করতে গিয়ে শুধু নিকট আত্মীয়গণকেই বধ করতে হবে। উভয় পক্ষের মহারথী একজন জীবিত থাকলেও যুদ্ধ জয় করা সম্ভব হবে না। তাই কৌরব পক্ষের সর্বশ্রেষ্ঠ মহারথীগণকে অবশ্যই বধ করতে হবে। আর যারা শ্রেষ্ঠ রথী তারা সবাই অত্যন্ত আপনজন। এই আপনজনকে বধ করে রাজ্য লাভ করা অর্জুনের মনে হলো এটা অত্যন্ত ঘৃণিত অপরাধ। রাজ্যের জন্য আত্মীয় স্বজনকে বধ করা, রক্তাক্ত সম্পদ ভোগ করা একই কথা। যাদেরকে নিয়ে রাজ্যের উপভোগ করবেন তাদের সবাইকে বধ করতে হবে। লক্ষ লক্ষ মানুষ নিহত হবে। আর যদি তাই হয়, সমাজে লক্ষ লক্ষ নারী বিধবা হবে। অগণিত নারী যদি বিধবা হয়, পতিহারা হয়, তারা বেবিচারিণী হওয়ার সম্ভাবনা থাকে। সমাজে বেবিচার ব্যাপ্ত হবে। পূর্বপুরুষগণকে তর্পণ করে পূর্বপুরুষগণের আত্মার শান্তি উদ্দেশ্যে যে তর্পণ আদি, শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি কর্মকাণ্ড নষ্ট হবে। এটা কি পাপের কাজ নয়? অর্জুনের মনে এই প্রশ্ন জাগে। অর্জুনের মনে ধর্ম সম্বন্ধে একটি স্থাপিত বিশ্বাস,
কর্মকাণ্ড, সাংসারিক জীবনের একটি বিশেষ ধর্মলাভের উপায় এবং যুদ্ধ একটি ভয়ঙ্কর কর্ম, একটি পাপ কর্ম, তাও আত্মীয় স্বজনকে বধ করা ইত্যাদি কারণে অর্জুনের মনে আবেগ উৎপন্ন হয়। তিনি চিন্তা করেন, আহা, আমি কত ভয়ঙ্কর পাপ কর্ম করতে প্রস্তুত হয়েছি শুধু রাজ্য লাভের আশায়, ঐশ্বর্য লাভের আশায়। সমস্ত আত্মীয়গণ কেউ থাকবে না, সবাইকে বধ করে অগণিত মৃত দেহের উপরে পা রেখে, অগণিত আত্মীয় স্বজনের রক্তে স্নাত হয়ে এই রাজ্য আমি লাভ করব। এই ঘৃণিত পাপ কর্ম আমি করব না। এবং আবেগে, অনুশোচনায় অর্জুনের কণ্ঠ সিক্ত হয়, চক্ষু অশ্রুসিক্ত হয়। আবেগ প্লুত কণ্ঠে তিনি ভগবানকে বলেন, আমি যুদ্ধ করব না। তার স্থাপিত বিশ্বাসে আঘাত আসে, এটা অন্যায় কাজ। তাই প্রথম অধ্যায়কে বলা হয় অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় থেকেই ভগবান এবং অর্জুনের মধ্যে কথোপকথন আরম্ভ হয়। অর্জুনের স্থাপিত বিশ্বাস, ধর্ম সম্বন্ধীয়, জন্ম মৃত্যু সম্বন্ধীয় এবং কর্তব্য, পাপ কর্ম আর পুণ্য কর্মের যে সংশয় অর্জুনের মনের মধ্যে জন্ম নিয়েছে। তাই 18টি অধ্যায়ে বিভক্ত এই শ্রীমৎ ভগবত গীতায় ভগবান অর্জুনের সংশয় দূর করার জন্য বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছেন। বিষয়গুলো জন্ম মৃত্যু, পাপ পুণ্য, নাগরিকের কর্তব্য, প্রশাসক বা যারা শাসন করেন রাজন্যবর্গ তাদের কর্তব্য, ব্যক্তি হিসাবে এক ব্যক্তির কর্তব্য, পারিবারিক উত্তরদায়িত্ব কি, সামাজিক উত্তরদায়িত্ব কি, রাষ্ট্রীয় উত্তরদায়িত্ব কি, সুগভীর গবেষণা হয়। এই গবেষণার মাধ্যমে আমরা বুঝতে পারি, জানতে পারি আমাদের কর্তব্য কি এবং কোন পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে। আমাদের আবেগ আমাদেরকে অধিকাংশ সময়ে ভুল পথে পরিচালিত করে। ভগবান অর্জুনকে সুস্পষ্টভাবে তা বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু গীতার সবচেয়ে বড় বিশেষতা হলো কোথাও ভগবান আদেশ করেননি, শুধু পথ দেখিয়েছেন। গীতায় 18টি অধ্যায়ের নাম ক্রমান্বয়ে বলতে গেলে প্রথম অধ্যায় বিষাদ যুগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ, তৃতীয় অধ্যায় কর্মযুগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যুগ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগ, নবম অধ্যায় রাজগুহ্য যুগ, দশম অধ্যায় বিভূতি যুগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ, চতুর্দশ অধ্যায় গণত্রয় বিভাগ যুগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ, ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ এবং অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ। এই 18টি অধ্যায় মূল শ্লোক সংখ্যা 700